বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে সপ্তম শ্রেণীর অনুশীলনী 2.1-এর 12 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই অঙ্ক করার ক্ষেত্রে আমার প্রত্যেক স্টুডেন্টের মধ্যে দেখলাম যে অনেক সমস্যা আছে। আশা করি আজকের পর যাদের সমস্যা আছে, আশা করি আর সমস্যা থাকবে না। আমি আর সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা অঙ্কের শুরুতে দেখব যে অঙ্কের ডাকটা ভালো করে বুঝে নেব। ডাক বোঝার আগে আমরা দেখব যে দুটি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ আছে। ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে 3:2 এবং দ্বিতীয় গ্লাসে 5:4। এই দুটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত কত? আমাদের মূল ফোকাস থাকবে অঙ্কটির শেষে কী চেয়েছে। অঙ্কটির শেষে এটা চেয়েছে যে দুটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের আলাদা আলাদা অনুপাত নির্ণয় করতে হবে। ঠিক আছে, এখন আমরা অঙ্ক করতে গেলে আমরা শুরুতে অঙ্কের দেখো প্রথম কি বলছে যে ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে আছে কত? শরবত আর পানি 3:2, 3:2। তার মানে কি আছে? পানি আছে 3 আর সিরাপ আছে কত? 2। আবার দ্বিতীয় গ্লাসে পানি আছে 5:4, যেহেতু বলছে তাহলে 4 হচ্ছে কি সিরাপের অনুপাত। তাহলে প্রথমে আমরা পানির প্রথম গ্লাসের অনুপাতের যোগফলগুলো করব। তো আমরা এখান থেকে উত্তর শুরু করলাম। শুরুতে লিখব যে প্রথম গ্লাসের অনুপাতের যোগফল প্রথম গ্লাসের অনুপাতের কীভাবে করব? যে 3:2 এর যোগফল করব সমান 5। ঠিক এভাবেই দ্বিতীয় গ্লাসের অনুপাতের যোগফল করব। দ্বিতীয় গ্লাসের অনুপাত কত? 5:4। তাহলে কী করব? 5 + 4 করলাম, আমরা উত্তর পেলাম কত? 9। এখন অনুপাত বের করলাম। এখন আমাদের অনুপাত বের করতে লাগে আমাদের গ্লাসের আয়তন জানতে হবে, কারণ গ্লাসের আয়তন না জানলে পানি আর শরবত কতটুকু আছে এর পরিমাণ বের করা যাবে না। এখন আমাদেরকে গ্লাসের অনুপাত বের করতে হবে। গ্লাসের আয়তন বের করতে হবে। যেহেতু গ্লাসের আয়তন আলাদাভাবে কোথাও দেওয়া নেই প্রশ্নের মধ্যে, এজন্য আমাদের এই অনুপাতের যে যোগফল আছে এই যোগফলগুলো লসাগু করতে হবে। তাহলে আমরা লসাগু করি যে 5 এবং 9-এর লসাগু। 5 এবং 9 লসাগু কত? 5 আর 9 লসাগু করলে কত হয়? 5 9 45 লসাগু। তোমরা ক্লাস 4 থেকে লসাগু গসাগুর আলোচনা করে এসেছো। আমি মনে করি যে তোমরা সবাই লসাগু গসাগু কীভাবে হয়েছে, এই লসাগুটা কীভাবে হয়েছে এটা তোমরা সকলেই বুঝতে পেরেছো। তাহলে আমরা যেহেতু 45 লসাগু পাইছি, তাহলে আমরা এটা ধরে নিলাম যে এই 45 মানে লসাগুই কি প্রতিটি গ্লাসের আয়তন। কিন্তু গ্লাস কয়টা? 2টা গ্লাস আছে, তাহলে 2টা গ্লাসের প্রতিটির আয়তন কত? 45 একক। তাহলে যেহেতু একক কেন বললাম? কারণ এখানে গ্রাম বা লিটার কোনো কিছু বলা নাই, এজন্য আমরা ধরে নিলাম কি একক। তাহলে বুঝে প্রতিটি গ্লাসের একক, প্রতিটি গ্লাসের আয়তন কত? 45 একক। প্রতিটি গ্লাসের আয়তন কত পাইলাম? 45 একক। যেহেতু গ্লাসের পরিমাণ আমরা জানতে পারছি, তাহলে আমরা এখন এখানে 2টা অনুপাত দেওয়া আছে, 2টা অনুপাতের ভিত্তিতে আমরা প্রথম গ্লাসের পানি আর সিরাপের পরিমাণ বের করব। তারপর প্রথম গ্লাসের পানির অনুপাত আর সিরাপের অনুপাত শেষ করার পর দ্বিতীয় গ্লাসে পানি এবং সিরাপের অনুপাত বের করব। এখন আমরা লিখতে পারি যে প্রথম গ্লাসে পানির পরিমাণ, যে প্রথম গ্লাসে পানির পরিমাণ, আমি পানির 2বার লিখে ফেললাম, পানির পরিমাণ। এখন দেখব যে গ্লাসের মোট আয়তন কত। গ্লাসের মোট আয়তন হয়েছে 45। আর এখন আমরা যেহেতু প্রথম গ্লাসের হিসাব নিকাশ করছি, তাহলে আমরা দেখব যে প্রথম গ্লাসের অনুপাতের যোগফল আছে না 5, এই যে 5টা লিখব নিচে। 45 এর পরিবর্তে আমরা গুণ দিতে পারি, তাহলে জিনিসটা স্মার্ট লাগবে, অঙ্কটা দেখতে স্মার্ট লাগবে। তাহলে কি করব? যে প্রথম গ্লাসে পানির পরিমাণ 45, এর অনুপাতের যোগফল 5 হয়েছে, 5 লিখলাম। আর পানির অনুপাত কত? 3, এই জন্য আমরা কী লিখলাম? 3 লিখলাম। যেহেতু লিটার বা কোনো কিছুতে প্রকাশ করা হয়, তাহলে আমরা একক লিখলাম। এখন কাটাকাটি করি।
5 নং 45, 3 নং কত 27 একক। তেমনই ঠিক এভাবেই আমরা পানির পরিমাণ বের করলাম। এখন আমরা সিরাপের পরিমাণ বের করব। লিখব যে সুতরাং প্রথম গ্লাসে সিরাপের পরিমাণ তাহলে 45-এর 5 ভাগে সিরাপের অনুপাত কত 3:2 না, এই যে এখন লিখব যে 2 একক। এটাও কীরকম 5 নং 45 9 গুণে কত 18 একক। যেভাবে আমরা প্রথম গ্লাসের একক বের করছি সেভাবে আমরা দ্বিতীয় গ্লাসের একক বের করব। আমি এখানে পেজে জায়গা না থাকার জন্য আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি যে দ্বিতীয় গ্লাসে পানির পরিমাণ তোমরা বইয়ে লক্ষ্য করলে দেখবে যে দ্বিতীয় গ্লাসে পানির পরিমাণ কত হয়েছে, যে গ্লাসের অনুপাত কত না সরি গ্লাসের আয়তন কত 45-এর এই যে দেখো দ্বিতীয় গ্লাসে অনুপাতের যোগফল কত ছিল 5 + 4 = 9 ছিল। এখন 9 থাকবে নিচে আর পানির অনুপাত কত 5, তাহলে 9/5 তাহলে 45-এর 9/5 একক। 5 নং 45 5 5 কত 25 একক। তেমনি দ্বিতীয় গ্লাসে সিরাপের পরিমাণ বের করব। দ্বিতীয় গ্লাসে সিরাপের পরিমাণ কিভাবে বের করব, যে 45-এর সিরাপের অনুপাত কত ছিল আমরা দেখে নিই। এই যে পানির অনুপাত ছিল 5 আর সিরাপের অনুপাত ছিল কত 4। এখন আমরা 4 লিখব, কত 4 একক। আচ্ছা, তারপর আমরা কাটাকাটি করি 5 নং 45 4 5 কত 20 একক। তার মানে দ্বিতীয় গ্লাসে পানির পরিমাণ আর দ্বিতীয় গ্লাসে সিরাপের পরিমাণটা আমরা বের করলাম। এখন আমরা এই দুইটি গ্লাসে যে পানির অনুপাত আর সিরাপের অনুপাত ছিল এগুলো আমরা আলাদা করব। ঠিক আছে, এখন একটু প্রশ্ন থাকতে এখন আমরা সবাইকে একটা প্রশ্ন করব, যেখানে গ্লাস ছিল কয়টি, গ্লাস ছিল 2টি। এখন 2টি গ্লাসের মোট আয়তন কত, 2টি গ্লাসের মোট আয়তন কত তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে যে আমি শুরুতেই বলেছিলাম যে কি প্রতিটি গ্লাসের আয়তন কত ছিল। এই দেখো ধরি প্রতিটি গ্লাসের আয়তন 45 একক। যেহেতু গ্লাস এখানে আমাদের 2টি গ্লাস আছে তার মানে মোট আয়তন কত 90। তাহলে লিখতে পারি যে 90 এককের মধ্যে পানির পরিমাণ লিখব যে 90 এককের মধ্যে পানির পরিমাপ দেখো প্রথম গ্লাসে কত ছিল, এই যে প্রথম গ্লাসে পানির পরিমাপ ছিল 27 একক। তাহলে দ্বিতীয় গ্লাসে পানির পরিমাণ কত থাকতে ছিল 25 একক। তাহলে আমরা 27 + 25 একক যোগ করব। 27 আর 25 যোগ করলে কত হচ্ছে 5 আর 2 7 5 12 আর 2 হাতে আছে 3 আর 2 কত 5, তার মানে কত 52 একক। এই যোগ তোমরা আশা করি পারবে। ঠিক আছে, এখন আমরা কি বের করলাম, পানির পরিমাণ বের করলাম। এখন 2 গ্লাসে কি কি সিরাপ আছে এই সিরাপটা আমরা বের করব। তাহলে লিখব যে 90 এককের গ্লাসে একইভাবে লিখব যে 90 এককের মধ্যে পানি না, এখানে হবে কি সিরাপের পরিমাণ। 90 এককের মধ্যে সিরাপের পরিমাণ কত হবে, 90 এককের মধ্যে সিরাপের পরিমাণ আমরা দেখব যে প্রথমে পাইছি আমরা 18 একক, আর পরের অঙ্কের মধ্যে পাইছি কত 20 একক। তো 18 যোগ কত 20 একক, 18 আর 20 কত 38 একক। তাহলে 90 এককের মধ্যে পানির পরিমাণও বের করলাম, আবার 90 এককের মধ্যে কি বের করলাম সিরাপের পরিমাণও বের করলাম। ঠিক আছে, এখন আমাদের কি বলছে যে অনুপাত পানি এবং সিরাপের অনুপাত, মানে এই 2টি গ্লাসে পানি এবং সিরাপের অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে লিখব যে 2 গ্লাসের পানি সিরাপের অনুপাত, লিখব যে সুতরাং পানি ও সিরাপের অনুপাত। সুতরাং আমাদের এইটুকু অঙ্ক প্রায় শেষের পর্যায়ে। লিখব যে সুতরাং পানি ও সিরাপের অনুপাত, পানি ও সিরাপের অনুপাত। তো দেখো পানি অনুপাত আমরা কত পাইছি 52, আর সিরাপের অনুপাত কত পাইছি 38।
এখন এটার আমরা লঘিষ্ঠকরণ করবো। এই অনুপাতকে আমরা লঘিষ্ঠকরণ, আমরা জানি যে অনুপাতের অঙ্কের মধ্যে লঘিষ্ঠকরণ করতে হয়। লঘিষ্ঠকরণ মানে অঙ্কটাকে সর্বোচ্চ, এই দুইটা অঙ্কটাকে সর্বোচ্চ ছোট করব। 52 সর্বোচ্চ দেখবো যে 52কে যে সংখ্যা দিয়ে ভাগ করি আমরা এই 38কে এই সংখ্যা দিয়ে ভাগ করবো। এখন আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কী হইতেছে 26 দুগুণে 52 আর কত 19 দুগুণে কত 38। তাহলে পানি ও সিরাপের মোট অনুপাত পাইলে আমরা কত 26:19। তাহলে এই 26:19ই কি আমাদের উত্তর। ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ। এরকম অঙ্ক আরও সামনে পেতে চাইলে অবশ্যই কমেন্টসে যার যার মতামত জানাবে। ধন্যবাদ সকলকে।